হাই বন্ধুরা, সবাইকে নমস্কার। আর একটু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি। তো আজকে সানডে মানে রবিবার, সকলের বাড়িতে কম বেশি চিকেন, কারো বাড়িতে মাটন তো রান্না হবেই। তো দেখো, আজকে দাদাভাই আমাদের বাড়িতে চিকেন এনেছে। তো আজকে আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। কিভাবে আমি অল্প তেলে চিকেনটা রান্না করি সেটাই দেখুন বন্ধুরা, দেখতে থাকুন রান্নাটা। এই যে দেখুন বন্ধুরা, মাংসটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম, একটা ঝুড়িতে ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছি। জল থাকলে মাংসটা কষাই হবে না ভালো, জল ঝরালে তো ভালো কষাই হবে। ওই জন্য আমি ঝুড়িতে ধুয়ে রেখে দিয়েছিলাম, ওই তাড়াতাড়ি রান্নাটা বসানো যায় ওই জন্য। এই যে আরও ছোট ছোট বাড়িতে এনে ছোট ছোট পিস করেছিলাম। আমি প্রায় মাংস বাড়িতে এনে ছোট ছোট পিস করি, কেন ছোট পিস করলে মাংসের ভিতরে ঝাল লবণ সব কিছু ঢোকে, ওই জন্য মাংস খেতে খুব ভালো লাগে। তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে বন্ধুরা। এই যে তার জন্য আমি 4-5টা আলু কেটে নিয়েছিলাম। দেখো, দুভাগ করে কেটে নিয়েছিলাম, কত সুন্দরভাবে কেটেছি দেখো। এবার কি কি মশলা নিয়ে নিয়েছি দেখো। এই যে পেঁয়াজ বাটা আছে, রসুন বাটা আছে, আদা বাটা, জিরে মরিচ আর ধনিয়া একসাথে, ওটা লঙ্কা বাটা আর মরিচ বাটা। এই যে টমেটো নিয়েছি দুটো, একটা টমেটো নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা। এই যে মশলাগুলো সব শিলেই বাটি, আমাদের শিলেই সব কিছু হয় বাটা, আমরা মিক্সার ব্যবহার করি না, এই জন্য শিলেই বাটি, ভালো লাগে শিলে বাটতে। এই যে আমি মাংসটাকে এখন ম্যাগনাইট করে নেব। তার জন্য আমি মাংসে লবণ দিয়ে দিয়েছি, এবার হলুদ দিয়ে দিয়েছি। এবারে হলুদ দেওয়ার পরে মাংস আরও মশলাপাতি যা যা আছে সব কিছু দেওয়ার পরে আমি ম্যাগনাইট করব। এই যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা আর ওই যে জিরে মরিচ মরিচ বাটা একসঙ্গে ছিল, তো দিয়ে দিয়েছি। একসঙ্গে বাটলে সুবিধা হয়। আর এটা আছে লঙ্কা, শুকনো লঙ্কা আর ধনিয়া একসঙ্গে বাটা দিয়ে দিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। এবারে মাংসগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব, দেখুন। তারপরে একটু তেল দিয়ে দিয়েছি। এখন তেল দিলে কি হয় বন্ধুরা, তেলটা দিলে মাংসে মানে মানে সাঁতাল দেওয়ার সময় কম তেল লাগে, মাংস রান্নার সময় কম তেল লাগে। তো দেখবেন কত অল্প তেলে আমি রান্না করব মাংসটা। এই যে তেল সব মাখিয়ে নিয়েছি। একটু কালারের জন্য একটু গুঁড়ো লঙ্কা দেওয়া হবে, সেটা পরে দেবো, আমি এখন দিচ্ছি না। এই যে মাখিয়ে ভালোভাবে মাখিয়ে এটা 5-7 মিনিট তো একটা কিছু থালা বা গামলা দিয়ে তোমরা ঢেকে নিতে পারো। 5-7 মিনিট এরকম ঢাকা থাকবে, তবে মাংসটা ম্যাগনাইট হয়ে গেলে ভালো লাগবে, ভালোভাবে মিশে গেলে যা যা মশলা সব ওতে মিশে গেলে, মাংসতে মিশে গেলে খুব ভালো লাগবে। এবারে আমি তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি উনানে, আমি উনানেই রান্না করি, গ্যাস নেই। এই যে আমার তেল গরম হয়ে গেছে, একটু দিয়ে দিয়েছি জিরে, একটু আলুটা ভাজার জন্য আমি হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। দেখুন, হলুদ আর লবণ দিলে কালারটা ভালো হয়। আমার আলুটা ভাজাও হয়ে গেছে, দেখুন। এই যে তারপরে আলুটা তুলে নিয়েছি, কত লালিভাবে ভেজে নিয়েছি দেখুন। এইভাবে আলু ভাজলে খুব ভালো লাগে, মাংসটা খুব টেস্টি হয়। আর মাংসের চেয়ে যেন আলুটাই খুব ভালো লাগে, আমি তো আলুটা বেশি পছন্দ করি। এই যে তারপরে সেই আলু ভাজার তেলেই আমি একটু জিরে দিয়ে সেই ম্যাগনাইট মাংসটা মানে দিয়ে দিয়েছি। এই যে খানিকক্ষণ নাড়িয়ে তোমরা ঢেকে রাখবে। আমি তো ঢাকি না বন্ধুরা, তো তোমরা ঢেকে রাখতে পারো। আমি কম ঢাকি, যে কোনো তরকারি রান্না করলে আমি কম ঢাকি। এই যে খানিকক্ষণ কষা হয়ে যাওয়ার পরে সেই গুঁড়ো লঙ্কা দেওয়ার কথা বলেছিলাম, এই যে গুঁড়ো লঙ্কাটা দিচ্ছি কালারের জন্য, তো একটু ঝালও আছে, ঝালও হবে কালারও হবে। এই দেখুন, এই যে খানিকক্ষণ কষা হয়ে গেছে। এবার যে আলুগুলো দিয়ে দেবো। এই যে আগে আলু দিলে কি হয়, আলুটা গলে যায়, ওই জন্য ভালো লাগে না, আলুটা একটু শক্ত মতো থাকবে।
মানে সেদ্ধ হবে তো শক্ত মতো থাকবে। তারপরে খানিকক্ষণ হওয়ার পরে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আগে দিলে কি হয় যে মাংসটা মানে সেদ্ধ কম হয় আর মাংসের ভিতরে কিছু ঢোকে না, মাংসটা শক্ত শক্ত হয়ে থাকে। টমেটোটা ওই জন্য দিয়ে দিচ্ছি। তারপরে আদা দিয়ে দিচ্ছি, আদা দিয়েছি। আদাটা এই কারণে লাস্টে দিচ্ছি যে আগে দিলে মাংসে কড়ায় লেগে যায়, যে মশলাগুলো দেওয়া হয় লেগে যায়। এবং জলও দিয়ে দিয়েছিলাম, আমার মাংসটা ফুটেও গেছে, এই যে ফুটে উঠেছে। তারপরে আমি গরম মশলা দিয়ে দিয়ে নামিয়ে নেব বন্ধুরা। গরম মশলা দেওয়া হয়ে গেছে, এই যে আবার মাংসটা হয়েও গেছে। তো বন্ধুরা চলে এসো আমাদের বাড়িতে মাংস খেতে বা চিকেন খেতে, চলে আসো। দেখো কত সুন্দর লাগে। তো আমার ছেলে মেয়ে তো প্রচুর ভালোবাসে মাংস। আমার ছেলে বিশেষ করে ওর 4-5 বেলা দিলে ও খুব খুশি, ওই জন্য মাংসটা ওই বেশি খায়, আমরা সেরকম অতটা খাই না ছেলে মেয়ের জন্য। তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে আর পাশে থাকবে, লাইক কমেন্ট শেয়ার করবে। আর অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমরা দেখবে আর পাশে থাকবে। তো ভালো থাকো বন্ধুরা, রাখছি, আবার দেখা হবে পরে।